মর্নিং স্টুডেন্ট, আজকে আমাদের কম্পিটিটিভ ক্লাসের জন্য যে তোমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির এমসিকিউটা আমরা দিয়েছিলাম তার সলিউশন ক্লাসের রেকর্ডিং তোমাদের সামনে এখন করব। আমি এই রেকর্ডিংটা আমি করছি তোমাদের জন্য। এই ক্লাসটা আমি তোমাদেরকে ইউটিউব লিংক পোস্ট করব, তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখবে এবং তোমরা ক্লাসটা এনজয় করবে। সো লেটস স্টার্ট। আমরা শুরু করেছিলাম এমসিকিউ যেটা, সেখানে হচ্ছে পেজ নাম্বার 92। আমার যে মেটেরিয়ালটা আছে তোমাদের কাছে দেওয়া তার পেজ নাম্বার 92 থেকে আমরা শুরু করেছিলাম। ফার্স্ট প্রশ্ন আইআইটি 2010 এর ফার্স্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। The complex shows a spin on the magnetic moment of 2.82 bm. 2.82 bm একটা কমপ্লেক্স স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট শো করে। 2.82 bm, রাইট? আমরা জানি 3 স্কয়ার হচ্ছে 9, তাই তো? 9 মানে 3 স্কয়ার হচ্ছে 9 আমরা জানি। তাহলে এখানে কত দিচ্ছে? 2.82 bm, 2.82 bm, রাইট? 2.82 bm এ ম্যাগনেটিক মোমেন্ট শো করছে। তো এখান থেকে আনপেয়ার্ড ইলেকট্রনটা গেস করতে হবে এইভাবে। আনপেয়ার্ড ইলেকট্রনের ফর্মুলা কি? √n * n + 2 bm। তাহলে n এর ভ্যালুটা এখানে বের করতে হবে 2.82 bm এর রেসপেক্টে। তো এবার এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমার একটা অহেতুক কমপ্লিকেশন তৈরি করার কোনো দরকার নেই, কারণ যে কমপ্লেক্স গুলো দিয়েছে সেখান থেকে আমি দেখব NiCO4 নিকেল টেট্রা কার্বনিক, মুখে মুখে ক্যালকুলেশন করছি, এগুলো তোমাদেরও বুঝতে হবে। নিকেলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 28, 4:3d8। নিকেল ইজ 4:3d8, নিকেল 28, 4:3d8। এখানে নিকেলটা নিকেল স্টেটেই আছে কারণ কার্বনের নিউট্রাল লাইগার। তার মানে 4:3d8 মানে তোমার 4:3d8 মানে 3d8 মানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 3d8 দুটো আনপেয়ার আছে, দুটো আনপেয়ার আছে। তাহলে এটা কার্বনিল যদি পেয়ারিংও করে, কার্বনিল আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যদি পেয়ারিংও করে, কিন্তু এখানে পেয়ারিং কি করে করবে? 4:2 আছে, 3d8 আছে। এখানে পেয়ারিং বলতে 4s থেকে দুটো ইলেকট্রন 3 তে শিফট করতে পারে, তখন 3d 10 হয়ে যাবে। 3d becomes 10 লাইক দিস। এরকম দুটো শিফট করে গেল 4s থেকে, 4s টা এমটি হয়ে গেল, 3d টা 10 হয়ে গেল আর 4s টা 0 হয়ে গেল। তারপরে ওটা sp3 হাইব্রিডেশন করতে হবে, কিন্তু সেক্ষেত্রে ডায়াম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক মোমেন্ট 0 হবে। অর্থাৎ এখানে এই ভ্যালুটা হওয়ার কোনো চান্সই নেই। বোঝা গেল? as simple as that। এবার NiCl4 - 2 মুখে মুখে করছি। নিকেল +2 স্টেটে আছে। +2 স্টেটে মানে কি তোমরা শুনে লিখবে, কারণ এমসিকিউ এত সময় নিয়ে করার কোনো মানে নেই। এতদিনে তোমরা স্কিলগুলো শিখে নিয়েছো। নিকেল +2 স্টেটে আছে। +2 স্টেটে মানে কি তোমার 4s2 থেকে দুটো বেরিয়ে গেল, 3d8। 3d8 মানে দুটো আনপেয়ার আছে, 3d8। Cl হচ্ছে গিয়ে NiCl4 - 2। Cl উইক ফিল্ড লাইগ্যান্ড, পেয়ারিং হবে না, তাহলে ওটা sp3 হাইব্রিডেশন হবে। 3d তে দুটো আনপেয়ার থাকবে। তাহলে এখানে যদি 2 হয়, 2 + 2 4, 4 2 = 8, √8 bm। √9 হলে কিন্তু 3 হতো, তাহলে √8 মানে 3 এর থেকে একটু কম, তো 3 এর থেকে একটাই কম অপশন আছে 2.82। তো আরামসে বোঝা যাচ্ছে যে 2 আনপেয়ার্ড ইলেকট্রন এর ভ্যালু যদি 2 হয়, 2 * 2 + 2 √8 bm এর ভ্যালুই হচ্ছে √8 bm, এটাই হচ্ছে 2.82। ডান। এটা ক্যালকুলেশন করার দরকার নেই। √9 মানে তো 3, তাহলে √8 মানে কি? √8 মানে 2.82, 3 এর কাছাকাছি হবে, ভেরি ক্লোজ টু 3। ওকে, তারপরেরটা যদি দেখো, বাকিগুলোর করার কোনো দরকারই নেই, তুমি ইচ্ছা করলে বাড়িতে ট্রাই করতে পারবে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। সো 11b, বাকিগুলো একইভাবে হবে। ওই লাস্টে যেটা আছে ওটা স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। তারপরেও একটা ট্রাইফিনাইল ফসফিন আছে, ট্রাইফিনাইল ফসফিন, তো সেটাও স্ট্রং ফিল্ড খুব একটা নয়। তো সেই ক্ষেত্রেও তোমার ট্রাইফিনাইল ফসফিন এটাও স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। তারপরে যেটা আছে ওটা ট্রাইফিনাইল ফসফিন, এটা নিউট্রাল, এটা নিউট্রাল লাইগ্যান্ড। ট্রাইফিনাইল ফসফিন নিউট্রাল লাইগ্যান্ড। নিউট্রাল লাইগ্যান্ড হলে তো দেখতেই পাচ্ছ কি হবে। নিউট্রাল লাইগ্যান্ড হলে কি হবে? নিউট্রাল লাইগ্যান্ড হলে এখানে 3d 10 হয়ে যাবে, তাহলে ডায়াম্যাগনেটিক হবে। তো এটা ডায়াম্যাগনেটিক। আর NiCl4 CN স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, তাহলে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড মানে সেক্ষেত্রে কি হবে? আনপেয়ারটা পেয়ার করে dsp2 হাইব্রিডেশন হবে, সেক্ষেত্রে ডায়াম্যাগনেটিক। তাহলে এখানে একটাই প্যারাম্যাগনেটিক কেস ছিল, তাহলে তার ম্যাগনেটিক মোমেন্টই 2.82 bm হতে বাধ্য, which is B. So the correct answer is 11b. ওকে, লজিক্যালি করব, বেশি সময় লাগবে না আমাদের। এবার দেখো 1 স্টেট জেই 1, স্টেট জেই 1, স্টেট জেই 1 এ কি আছে দেখা যাক। অপটিক্যাল আইসোমারিজম ইজ এক্সিবিটেড বাই, কে অপটিক্যাল আইসোমারিজম এখানে এক্সিবিট করে? এটা খুব সহজ। দেখো এখানে আছে CrCl2OX2 3- cis,
সিস মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 এ আছে, তাহলে ক্রোমিয়াম মাঝখানে আছে আর অক্সালেটও দুটো আছে। আচ্ছা OX দুটো আছে, তো সিস মানে আমি এখানে বলতে পারি এরকম একটা আছে অক্সালেট। অক্সালেট মানে কি C ডাবল মাইনাস C ডাবল মাইনাস, আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই এগুলো জানো। তাহলে এখানে একটা অক্সালেটও আছে, এখানে একটা অক্সালেটও আছে, আর ক্লোরিন আছে দুটো, সিস। সো দিস ইজ দ্য স্ট্রাকচার সিস। তো এটার কিন্তু নন সুপারইম্পোজেবল মিরর ইমেজেস। এটা যদি মিরর ইমেজ করো, এটা যে উল্টো দিকে চলে যাবে, এটা এইদিকে এটা এইদিকে, দোজ টু মিরর ইমেজেস আর নন সুপারইম্পোজেবল, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, রাইট? তারপরে আছে হচ্ছে COEN3+। এই ভ্যারাইটিটা আমি তোমাদের করিয়েছিলাম, তোমরা ড্রয়িং করে দেখবে। COEN3+, আমি এটা যে ক্লাসটা আইসোমারিজমের ইউটিউবে দিয়েছিলাম তাতে আমি এই স্ট্রাকচারটা করে দেখেছিলাম। ইট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। এটাও নন সুপারইম্পোজেবল মিরর ইমেজেস করে, এটাও নন সুপারইম্পোজেবল মিরর ইমেজেস করে। EN3 মানে লাইক দিস, EN3, এটা হচ্ছে EN3। এই যে স্ট্রাকচার আসবে সেটা নন সুপারইম্পোজেবল করতে বাধ্য। এই এবং এটা কিন্তু যখন উল্টো দিকে যাবে, এটা ওইদিকে চলে যাবে, এটা ওপাশে চলে আসবে, আর এই জিনিসটা এইদিকে চলে আসবে। বোথ টু আর নন সুপারইম্পোজেবল, সো এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তারপরে আছে ট্রান্স CrCl2OX3। ট্রান্স মানে কিন্তু এটা যদি জয়েন করি আমি, ট্রান্স CrCl2OX2, CrCl2 ট্রান্স মানে ক্লোরিন দুটো উল্টো দিকে হবে, আর OX টা এই দিকে হবে, জাস্ট লাইক দিস। OX এই দিকে হবে, OX টা এই দিকে হবে। সো দিস ইজ ট্রান্স। এর যদি মিরর ইমেজ করি তাহলে এটা এইদিকে এটা এইদিকে, মানে সুপারইম্পোজেবল মিরর ইমেজেস। এটা যদি মিরর ইমেজেস করি, লুক এট দ্য বোর্ড প্লিজ স্টুডেন্ট, এটা যদি মিরর ইমেজেস করি ইজ জাস্ট লাইক দিস, just like this, just like this, just like this, same thing, same isomer is produced. So this is absolutely superimposable. সুতরাং এটা optically inactive, so it is optically inactive. Option C যেটা সেটাও কিন্তু optically active. Option C টা optically inactive. This is C, এটা optically inactive. আর option D যেটা, সেটা হচ্ছে COOX-En2+, এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এখানে এটা করে তুমি দেখবে এটা অপটিক্যালি অ্যাক্টিভ আসছে, রাইট? COEN2+, COOX-En2+, তাহলে এখানে যদি তুমি করো, এটা EN দুদিকে নাও, ঠিক আছে? এবার এখানে তুমি একটা কাজ করো, মেক ইট লাইক দিস, এখানে EN করে দাও, এই এটা EN করে দাও, আর এখানে OX করে দাও, OX। সো এই যে স্ট্রাকচারটা হচ্ছে দেখে না ভালো করে, EN OX, এটা যদি তুমি মিরর ইমেজ করো, এইটা এর পাশে চলে আসবে, এটা চলে আসবে ওইদিকে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, নন সুপারইম্পোজেবল। তাহলে নন সুপারইম্পোজেবল হচ্ছে ABD, আর সুপারইম্পোজেবল হচ্ছে C টা সুপারইম্পোজেবল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা আমি একটু আগে করে দেখালাম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সো দ্য কারেক্ট অপশন ইজ C, ABD। কারেক্ট অপশন ইজ C, correct option is ABD. C is optically inactive. Correct option is ABD. So question number 1 এর স্টেট যেই যে আনসার, that is ABD, right? C টা optically inactive, C টা incorrect, ABD টা correct. ক্লিয়ার হয়ে গেল সবার? এবারে আমরা পরের প্রশ্নে চলে আসছি। এটা হচ্ছে CBSE, AIPMT আর NEET। CBSE, AIPMT and NEET মানে NEET, এর উপরে বেস করে আমরা কিছু প্রশ্ন। প্রথম হচ্ছে নাম্বার 1, which of these elements about COCl6 minus 3, COCl6 minus 3 is true? কোনটার মধ্যে ট্রু? COCl6। আচ্ছা এটা স্ট্রাকচারটা একটু করে দিই। Cl হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, কোবাল্ট হচ্ছে +3 স্টেটে 4:3d7 নরমাল স্টেট, +3 স্টেটে 3টে বেরিয়ে গেল 3d6, 3d6 +3 স্টেটে 3d6, আর এখানে 4s আছে 4p আছে। এটা কোবাল্টের স্ট্রাকচার, 4s 4p আছে। Cl স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, পেয়ারিং হয়ে যাবে, তার জন্য কি হবে, দুটো D ফাঁকা হয়ে যাবে, তাহলে এটা পেয়ারিং হয়ে যাবে, তাহলে এটা D2sp3 হাইব্রিডাইজেশন। তাহলে দেখা যাক কি বলছে। COCl6 - 3 has no unpaired electron
and will be a low spin configuration. Obviously এটা D2sp3 মানে low spin হবে, কোন আনপেয়ার ইলেকট্রন থাকবে না, এটাই ট্রু। তারপরে 4 আম্পিয়ার ইলেকট্রন বলেছে, এটা হবে না, এটা 4 আম্পিয়ার ইলেকট্রন has no ampere electron will be high spin. অপশন ডি নো আনস্পেয়ার ইলেকট্রন হাই স্পিন হয় না, তাহলে এখানে অপশন এটাই কারেক্ট, নো আনপেয়ার ইলেকট্রন এন্ড লো স্পিন, তাহলে অপশন এ 1A। কোশ্চেন নাম্বার 2 দেখেন, 1 এরটা এ হবে, এগুলো করতে বেশিক্ষণ লাগবে না। কোশ্চেন নাম্বার 2, among the following complex the one which shows zero crystal field stabilization energy. জিরো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির কনসেপ্ট হচ্ছে, সহজ করে বলি, বেশি কঠিন করে ভাবতে হবে না, T2G তে 3টে আর EG হচ্ছে 2টো, তোমরা জানো। যদি একটা একটা করে ইলেকট্রন প্রত্যেকটাতে থাকে, মানে T2G তে 3টে আনপেয়ার আর EG তে 2টো আনপেয়ার, তবেই জিরো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি হবে। কারণ যখন ব্যারি সেন্টার থেকে T2G তে যাবে তখন ও স্টেবিলাইজ করছে কত ইউনিট, 0.4, আমরা বলি 4 DQ বা 0.4 ডেল ও, অক্টাইডাল কমপ্লেক্সের ক্ষেত্রে 0.4 ডেল ও। আর যখন সে ব্যারি সেন্টার থেকে ইজিতে যাচ্ছে তখন ডিস্টেবিলাইজড হচ্ছে 0.6 ডেল ও। স্টেবিলাইজ যখন হবে তখন মাইনাস হবে, ডিস্টেবিলাইজড হলে প্লাস হবে। তাহলে এখানে যদি দুটো ইলেকট্রন ডিস্টেবিলাইজড হয় তাহলে 2 ইনটু প্লাস 0.6 প্লাস, যদি দুটো যদি স্টেবিলাইজড হয় 3 ইনটু মাইনাস 0.4, তাহলে আলটিমেটলি কি হবে 1.2 মাইনাস 1.2 0, তাহলে জিরো স্টেবিলাইজেশন এনার্জি। তাহলে 5টা আনপেয়ার ইলেকট্রন আছে কিনা দেখতে হবে, তো সেটা আমাদের খুব সহজ। আমাদের এখানে প্রথমে অপশন আছে Mn টা +3 স্টেটে আছে, ম্যাঙ্গানিজ +3, ম্যাঙ্গানিজ +3 স্টেটে যখন থাকবে তখন আমি দেখে নেব CFC তে কি বলছে। +3 স্টেট মানে ম্যাঙ্গানিজের হচ্ছে 25 4:3d5, +3 স্টেট মানে 3d4, তাহলে 4টে আনপেয়ার দেখবই না। FeH2O +6, FeH2O whole 6 +3, FeH2O whole 6 +3, তাহলে আয়রন এখানে সেকেন্ড অপশন +3 স্টেটে আছে। +3 মানে 4:3d5 আর 4:3d6, আয়রনের অ্যাটমিক নাম্বার 26 মানে 4:3d6, +3 স্টেটে মানে 4s থেকে দুটো গেল, 3d থেকে একটা গেল, তাহলে Fe+3 মানে 3d5 কনফিগারেশন, 3d5 মানে 5টা আনপেয়ার, তাহলে T2G তে 3টে, EG তে 2টো যাবে। আর এখানে ইলেকট্রনটা শিফট করতে পারবে কারণ H2 হচ্ছে উইক ফিল্ড লাইগ্যান্ড। উইক ফিল্ড লাইগ্যান্ড মানে কি, পেয়ারিং এনার্জি ইজ মোর দ্যান ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, তো ইলেকট্রন স্প্লিট করে উপরে চলে যাবে এবং 5টা আনপেয়ার অ্যাচিভ করবে এবং তার CFC 0 হবে। সো ওইটাই কারেক্ট অপশন হবে। বাকিগুলো তুমি করে দেখবে। কোবাল +2 স্টেটে, কোবালের 5টা আনপেয়ার থাকে না, কোবাল হচ্ছে 4:3d7, +2 স্টেট মানে 3d7, 5 + 2 মানে 3টে আনপেয়ার আছে। আর আরেকটা হচ্ছে +3 স্টেটে মানে কোবাল্ট হয়ে যাচ্ছে 4:3d7, 3টে বেরিয়ে গেল, +3 স্টেটে 3d6 মানে 5 আর 1 6, মানে 5টা আনপেয়ার একটা পেয়ার মানে 4টে আনপেয়ার থাকছে, তাহলে কোনোটাতেই 5টা আনপেয়ার হয় না। তাহলে কারেক্ট অপশন হচ্ছে FeH2O whole 6 3+, FeH2O whole 6 3+, এটাই হচ্ছে যার CFSE 0। Okay, so the correct option is 2B, correct option 2B. Let's check 2B. Yes, 3 দেখেন 3, which of the following complexes is used to be an anti-cancer agent? এটা মনে রাখতে হবে। এটা অপশন বি, যেটা 3 এর অপশন বি, যেটা cis pt cl2 NH3 whole 2, এটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট, এটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট, এটা ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়। এই অপশন বিটা 3 এর বি, সো 3B ইজ দ্য কারেক্ট অপশন, 3B, এটা মনে রাখবে, 3B ইজ দ্য কারেক্ট অপশন, 3B। এবারে আমরা চলে আসি 4। A magnetic moment of 1.73 bm will be shown by one of the following complex. 1.73 bm কে শো করে one of the following complex that have to determine, ওটাকে বার করতে হবে, that have to calculate it, যে কে ম্যাগনেটিক মোমেন্ট 1.73 bm বোর ম্যাগনেটার শো করে। সো ন্যাচারালি ফর্মুলা তো জানি, √n * n+2, এটা হচ্ছে 1.73, এর ভ্যালু বার করতে হবে। দেখো এখানে খুব সহজে বলি, n এর ভ্যালু যদি তোমার 2 হয়, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 + 2 4 4 2 are 8, 8 মানে হচ্ছে গিয়ে সেটা 2 এর বেশি হবে, 8 এর স্কয়ার রুট 2 এর বেশি হবে, তাহলে 8 এর কম হবে, তাহলে n এর ভ্যালু 2 এর নিচে কি হয় 1। এগুলো বুদ্ধি কাটাতে হবে, সব সময়
বিরাট কোনো কনসেপ্ট লাগে না, বুদ্ধি কাটাও। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2131 √3 এর ভ্যালু কিন্তু 1.73, কারণ 4 এর রুট করলে 2 হয়, তাহলে 3 এর রুট হচ্ছে 2 এর কম হবে 1.73 √3 ভ্যালু। তাহলে এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, খুঁজে বার করো একটা আনপেয়ার ইলেকট্রন কোন স্পিসিসে আছে। CuNsc4 + 2 এখানেই একটা আনপেয়ার ইলেকট্রন আছে, আমরা জানি, এটা আমরা বহুবার করেছি, আমি সময় নষ্ট করব না। এখানে কপার Cu+2 স্টেটে আছে, তাহলে হচ্ছে 4 এর কপারের 4s1 3d10 +2 মানে দুটো বেরিয়ে গেল, 4s0 3d9, 3d9 মানে একটা আনপেয়ার আছে। এবারে এই ইলেকট্রনটা অ্যামোনিয়া থাকার জন্য p তে শিফট করে হাইব্রিডেশন dsp2 হয়, বাট স্টিল দ্য আনপেয়ার ইলেকট্রন ইজ দেন দ্য p। তাহলে এখানে কি হবে, এখানে একটা আনপেয়ার, এটাই হবে, তো এটাই কারেক্ট অপশন, বাকিগুলো চেক করে দেখবে হবে না। সো 4a is the correct option. Hey. So 4a is the correct option. 4a is the correct option. চেক করে দেখুন, yes 4a is the correct option. এবার হচ্ছে 5, question number 5. The d electron configuration Cr+2 Mn+2 Fe+2 Co+2 and are d4 d5 d6 and d7 respectively. Which one of the following will exhibit minimum paramagnetic behavior? এই তোমরা জানো, আনপেয়ার ইলেকট্রন বেশি থাকলে মিনিমাম প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার হবে। এখানে H2O দিয়ে দিয়েছে, সব উইক ফিল্ড ধরে নিচ্ছে, পেয়ারিং হচ্ছে না, তাহলে যার আনপেয়ার বেশি তার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার বেশি। তাহলে এবার দেখো, ক্রোমিয়াম +2 মানে 4s1 3d10 +2 মানে 3d9, Mn+2 মানে 4s2 3d6, ম্যাঙ্গানিজ হচ্ছে 4s2 3d5 25 4s2 3d5 +2 মানে 3d5, ফেরাস হচ্ছে +2 মানে 3d6 এ আনপেয়ার 4টে, আচ্ছা, আর Mn+2 হচ্ছে 3d5 এ আনপেয়ার 5টা, কোবাল +2 হচ্ছে 4s2 3d7 নরমালি দুটো বেরিয়ে গেল 3d7, তাহলে আনপেয়ার হচ্ছে গিয়ে 3টে, তাহলে আনপেয়ার ম্যাক্সিমাম হচ্ছে Mn+2, বুঝতেই পারছো। আর ক্রোমিয়াম +2 এর আনপেয়ারটা বলে দিচ্ছি, ক্রোমিয়াম হচ্ছে 4s1 3d10 4s1 3d5 4s1 3d5 ক্রোমিয়াম, অ্যাটমিক নাম্বার 24, 4s1 3d5 +2 মানে 4s থেকে একটা বেরোলো, 3 থেকে একটা বেরোলো, 3d4, আনপেয়ার 4টে, তাহলে আনপেয়ার ম্যাক্সিমাম হচ্ছে ম্যাঙ্গানিজ +2, কারণ ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার হচ্ছে 25, 4s2 3d5 দুটো বেরিয়ে গেল 3d5, আনপেয়ার 5টা, তাহলে 5টা আনপেয়ারের এটা ম্যাক্সিমাম ম্যাগনেটিক মোমেন্ট দেখাবে। তাহলে মিনিমাম ম্যাগনেটিক মোমেন্ট কে দেখাবে, যার আনপেয়ার ইলেকট্রন সবথেকে কম থাকবে। এখানে বলেছে উইল এক্সিবিট মিনিমাম ম্যাগনেটিক বিহেভিয়ার, তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে, আমি ভুল ক্যালকুলেশন করলাম, ম্যাক্সিমাম হচ্ছে Mn+2 টা ম্যাক্সিমাম, মিনিমাম ক্রোমিয়াম +2 তে 4টে আনপেয়ার, ফেরাসেও তোমার 3d6 মানে ফেরাসে 3d6 মানে 516, হ্যাঁ ইয়েস, এখানেও 4টে আনপেয়ার, কোবাল +2 টা একবার দেখে নি 27, এখানে 3টে আনপেয়ার, কোবাল +2 তে 3টে আনপেয়ার, তাহলে ওটা মিনিমাম ম্যাগনেটিক মোমেন্ট হবে, কারণ আনপেয়ার সবথেকে কম। তাহলে 5 এর যেটা কোবাল্টের কমপ্লেক্স 5d টা হবে কারেক্ট অপশন, 5d কোবাল্টের কমপ্লেক্স মানে CO H2O whole 6 + 2 কোবাল্টের কমপ্লেক্স, এখানে 4টে আনপেয়ার ইলেকট্রন আছে, এই 4টে বলছি 3টে আনপেয়ার ইলেকট্রন আছে, কারণ কোবাল্ট এখানে কি স্টেটে আছে, কোবাল +2 স্টেটে আছে, কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27 মানে 4s2 3d7, এবার যদি দুটো বেরিয়ে যায় আউটার শেল থেকে তাহলে 3d7 মানে কি 1 2 3 4 5 6 7, তাহলে আনপেয়ার 3টে, এটাই মিনিমাম। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন 5d। আর এখানে পেয়ারিং হচ্ছে না, কারণ H2 উইক ফিল্ড লাইন। 6 নম্বর, কোশ্চেন নাম্বার 6, which of the following complex ion which is diamagnetic in nature? Diamagnetic এখানে কে আছে, you have to identify which of the following complex ion is diamagnetic in nature. তো দেখো, diamagnetic in nature মানে যেখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে না, সেই কমপ্লেক্সটাকে আমাকে সার্চ করতে হবে। তো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ধরো NiCN4, বাকিগুলো তোমরা করবে, আমি আনসারটা এক্সপ্লেন করে দিচ্ছি, বাকিগুলো একই ভাবে করবে, তো সবগুলো করে সময় নষ্ট করার দরকার নেই। NiCN4-2, নিকেল এখানে +2 স্টেটে আছে, +2 স্টেটে মানে হচ্ছে গিয়ে 4 এ নিকেল হচ্ছে নরমালি 4s2 3d8, +2 স্টেট মানে 3d8, নিকেলের 3d8,
3D 8 এবার দেখো 1 2 3 4 5 6 7 8 তাহলে দুটো আনপেয়ার আছে বাট Cl হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড এখানে 4s আছে আর 4p আছে Cl স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড তাহলে পেয়ারিং অকার্স পেয়ারিং হলে এখানে এরকম হবে 1 2 3 4 5 6 7 8 একটা আনপেয়ার থাকবে একটা s থাকবে আর দুটো p থাকবে সো ইট উইল বি DsP2 DsP2 মানে তোমরা জানো স্কয়ার প্ল্যানার DsP2 হচ্ছে তোমরা কি জানো আমি একটু ডাউন করছি দেখে নাও DsP2 হচ্ছে স্কয়ার প্ল্যানার আর এখানে কোনো আনপেয়ার নেই তাহলে এটা ডায়াম্যাগনেটিক তাহলে 6 এর কি বলেছে which of the following complex ion which is diamagnetic in nature answer is NiCN4 2 তাহলে 6C NiCN4 2 6C NiCN4 2 এবার 7 আচ্ছা the complex CONH3 whole 6 and CrCl whole 6 and CrNH3 whole 6 COCl whole 6 are the example of which type of isomerism it is very easy এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি আর লিখছি না থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে কমপ্লেক্স আছে লিখে দিই একবার CONH3 হোল 6 আর CrCl হোল 6 এখানে কিছুই না এখানে লাইগ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে এখানে ক্রোমিয়ামটা NH3 নিয়ে নিল আর কোবাল্টটা Cl নিয়ে নিল আলটিমেটলি ব্যাপারটা একই থাকছে এটা নেট চার্জ +3 এটা -3 এটারও +3 এটার -3 সো এগুলোকে বলে কোঅর্ডিনেশন আইসোমারিজম তোমরা জানো ইট ইজ কোঅর্ডিনেশন আইসোমারিজম সো 7D কারেক্ট অপশন কোঅর্ডিনেশন আইসোমারিজম 7D কারেক্ট অপশন কোঅর্ডিনেশন আইসোমারিজম 8 the complex PT-PY-NH3-BrCl will have how many geometrical isomers আচ্ছা এটা আমরা করেছি PT-PY-NH3-BrCl এটা হচ্ছে M A B C D টাইপ এই M A B C D টাইপের আমরা করেছি তিনটে জিওমেট্রিক্যাল আইসোমার থাকে এটা আমরা অলরেডি ক্লাসে করিয়েছি আমি আর এখানে সময় নষ্ট করছি না ছবি এঁকে ক্লাসগুলো ইউটিউবে দেখে নেবে তিনটে জিওমেট্রিক্যাল আইসোমার থাকে সো 8 এর অপশন হচ্ছে 3 এগুলো মনে রাখতে হবে এগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না 8B 8 এর অপশন 3 সো ইট ইজ 8B ঠিকই আছে এবার চলে আসি 9 এরটা কি আছে দেখি crystal field stabilization energy for high spin D4 for high spin D4 octahedral complex D4 মানে কি high spin D4 মানে কি high spin মানে কি ম্যাক্সিমাম আম্পিয়ার থাকবে মানে T2 দিয়ে আর EG সবকটা দিয়ে আম্পিয়ার থাকবে D4 মানে কি D4 মানে হচ্ছে হাই স্পিন D4 মানে কি T2 তে তিনটে আর EG তে একটা T2 তে তিনটে EG তে একটা T2 তে তিনটে থাকবে মানে স্টেবিলাইজ করছে কত ইউনিট 3 into -0.4 del O আর EG তে এটা কি বলেছে হ্যাঁ হাই অক্টাহেড্রাল হ্যাঁ অক্টাহেড্রাল D4 আর EG তে কটা যাবে EG তে একটা যাবে তাহলে এটা ডিস্টেবিলাইজড করবে হচ্ছে কি ডিস্টেবিলাইজ করলে প্লাস হয়ে যাবে তাহলে ওটা হচ্ছে 1 into 0.6 তাহলে -1.2 প্লাস -1.2 -1.2 প্লাস 0.6 তাহলে এটা -0.6 del O -0.6 del O আচ্ছা এখানে ওরা del O দিয়ে দিয়েছে -0.6 আছে অপশন A তাহলে 9 এরটা হবে অপশন A 9A দেখে নাও 9A ওকে 10 দেখি 10 এরটা কি দাঁড়াচ্ছে 10 the existence of two different color complexes with the composition CONH3 whole 4 Cl2 is due to geometrical isomerism এখানে আর কিছু হবে না CONH3 whole 4 Cl2 এটা দেখো সিস ট্রান্স ছাড়া কোনো আইসোমার হয় না কারণ এখানে বাকিগুলো অ্যাপ্লিকেবল নয় তাহলে এটা জিওমেট্রিক্যাল আইসোমারই হয় বুঝতেই পারছো এটা একটা এরকম হবে এরকম চারদিকে চারটে অ্যামোনিয়া এটা ট্রান্স তাই তো ক্লোরিনটা উপর নিচে দিস ইজ ট্রান্স আর এর একটা সিস হবে এই দুটো আইসোমারই এখানে পসিবল অ্যামোনিয়া উপর নিচে ক্লোরিন করে দিলাম এই দুটো অ্যামোনিয়া এটা হচ্ছে সিস এটা ট্রান্স এই জিওমেট্রিক্যাল আইসোমারের জন্যই কালারটা চেঞ্জ হচ্ছে আদারওয়াইজ এখানে আর যে আইসোমার গুলো আছে আয়নাইজেশন এখানে অ্যাপ্লিকেবল নয় লিংকেজও নয় কোঅর্ডিনেশনও নয় তো এটাই কারেক্ট অপশন হবে 10C সো 10 এরটা C হবে ওকে ক্লিয়ার এবারে আমরা চলে আসি আদার মেডিকেল এন্ট্রান্স OME আদার মেডিকেল এন্ট্রান্স পেজ নাম্বার 93 কোশ্চেন নাম্বার 1
দ্য কমপ্লেক্স ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি ক্যান্সার, এটা অলরেডি আমাদের হয়ে গেছে, রিপিট হচ্ছে, তাহলে এটা বি, এটা অপশন বি অলরেডি রিপিট হয়ে গেছে 1B, আদার মেডিকেল এন্ট্রান্সে 1B। 2 নম্বর, আচ্ছা PtCl2 NH3 whole 4 Br2 বলেছে PtCl2 NH3 whole 4 থার্ড ব্র্যাকেটের বাইরে Br2 and PtBr2 NH3 whole 4 Cl2, দেখি বোঝা যাচ্ছে এটা কি আইসোমারিজম দেখাচ্ছে, আয়োনাইজেশন, আয়োনাইজেশন। একবার অ্যানায়নটা, এটা ব্রোমিনটা একবার অ্যানায়ন, এখানে ব্রোমিনটা লাইগ্যান্ড, এখানে ক্লোরিনটা লাইগ্যান্ড, এখানে ক্লোরিনটা অ্যানায়ন, আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, আয়োনাইজেশন আইসোমার। সো এটা আয়োনাইজেশন আইসোমার হবে আয়োনাইজেশন, তাহলে এটা 2B, 2 একটা B, 1B 2B, 1B 2B, 3 The IUPAC name of K2NiCl whole 4, the IUPAC name of, এখানে নিকেলটা কি অক্সিডেশন স্টেট আছে +2, তাহলে এটা কি নাম হবে, এটা হবে টেট্রাসায়ানাইডো, টেট্রা লিখছি না, আচ্ছা লিখে দেবো টেট্রাসায়ানাইডো, সায়ানাইডো, এখানে যদি অপশনে সায়ানো আছে, এখানে অপশনে সায়ানো আছে, যা আছে সেটা ধরেই করতে হবে। অ্যাকচুয়াল নামটা টেট্রাসায়ানাইডো, তার আগে পটাশিয়ামটা হবে, সরি ভুলে গেছি বলতে, পটাশিয়াম, পটাশিয়াম একটু গ্যাপ দিয়ে টেট্রাসায়ানাইডো, নিকেলেট, এটা অ্যানায়নিক কমপ্লেক্স, নিকেলেট, নিকেলেট অক্সিডেশন স্টেট 2, পটাশিয়াম টেট্রাসায়ানাইডো নিকেলেট 2 বা পটাশিয়াম টেট্রাসায়ানো নিকেলেট 2, তাহলে অপশন এ, ইয়েস অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, তাহলে 3 এরটা হবে এ, 3A, 3A। 4, AgCl is dissolved in excess of ammonia, KCl and sodium thiosulfate. The complex ion produced in each case are, আচ্ছা এটা ইন্টারেস্টিং, AgCl is dissolved in excess of ammonia, KCl and sodium thiosulfate. The complex ion produced, যখন AgCl কে অ্যামোনিয়াতে এক্সেস দেওয়া হয়েছে, এটা আমাদের কমন সেন্স, অ্যামোনিয়াতে যখন AgCl কে দেওয়া হয়েছে অ্যামোনিয়াতে, তখন এটা তৈরি করবে AgNH3 whole 2 প্লাস 4 একটা, তখন এখানে তৈরি করবে AgNH3 whole 2 প্লাস, AgNH3 whole 2 প্লাস। এবার যখন এটাকে HCl এ দেওয়া হয়েছে, KCl এ দেওয়া হয়েছে, তখন CN টা লাইগ্যান্ড, তখন এটা তৈরি করবে Ag, এগুলো সবই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 2, ভালো করে বুঝবে। এখানে যখনই AgCl এর সিলভারটা ক্যাটায়নিক চার্জ 1 এ আছে, তাহলে এখানে এটা যদি +1 স্টেটে, এটা কোঅর্ডিনেশন নাম্বার 2, তাহলে সেইভাবে হিসাব করলে +1 নেট চার্জ +1, এখানে Cn এর চার্জ হচ্ছে -1, এটা কি করে বার করতে হবে, Ag এর চার্জ তো +1 AgCl, Cn এর চার্জ -1, তাহলে Cn যদি দুটো থাকে তাহলে Ag +1 Cn -2, তাহলে নেট চার্জ হচ্ছে -1, এইভাবে তোমাকে মেলাতে হবে, তাহলে অপশন ডি টা মিলে যাচ্ছে। আর থায়োসালফেট হচ্ছে -2, তাহলে এখানেও দুটো থায়োসালফেট নেবে, তাহলে কেন, এটা +1 স্টেটে অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, সেই স্টেটে কোঅর্ডিনেশন নাম্বার 2, তাহলে দুটো থায়োসালফেট নেবে, থায়োসালফেটের চার্জ হচ্ছে -2, -2 * 2 -4, -4 + 1 হচ্ছে -3, তাহলে নেট চার্জ -3, তাহলে সেটা কোথায় আছে, অপশন ডি তে আছে, AgH2O3 -3, তাহলে এই তিনটে হবে 4D কারেক্ট आंसर, 4D কারেক্ট। বোঝা গেল কি করে ধরতে হয়। 5, the most stable complex among the following, আচ্ছা এখানে মোস্ট স্টেবল কমপ্লেক্স among the following যে কমপ্লেক্স গুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা নিউট্রাল হলে স্টেবিলিটি বাড়ে, প্লাস লাইগ্যান্ডটা স্ট্রং ফিল, ঠিক আছে। সো আয়রন পেন্টাকার্বনিল ইজ দ্য আনসার, আয়রন পেন্টাকার্বনিল। প্লাস তুমি যদি এটাও দেখো, সবসময় যদিও ওটা আমরা ভ্যালিড করছি না, তবুও দেখে নাও নিউট্রাল হলে স্টেবিলিটি বাড়ছে, আচ্ছা লাইগ্যান্ড স্ট্রং ফিল হয়, আর ক্যাটায়নের অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে। যদিও আয়রন একটা নিউট্রাল স্টেটে আছে, তবুও লাইগ্যান্ডটা স্ট্রং ফিল CO, প্লাস এটা নিউট্রাল কমপ্লেক্স, প্লাস এটার যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সেটা 36, কারণ আয়রন হচ্ছে 26, আর এখানে পাঁচটা কোঅর্ডিনেট বন্ড আছে 5 * 10, 5 + 2, 5 * 2 10, তাহলে হচ্ছে 26 + 10 36, মানে এটা ক্রিপ্টনের কনফিগারেশন অ্যাচিভ করে গেছে, তার মানে এটা কিন্তু স্টেবল কমপ্লেক্স, দ্য মোস্ট স্টেবল। বাকিগুলো করে দেখো, সবগুলো এখানে এইভাবে আসছে না, বাকিগুলো করে দেখলে বুঝতে পারবে ওটা এইভাবে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে।
এদের দেখবে হয় এদের ইএনটা 36 নয়, প্লাস এরা নিউট্রাল নয়, এটা চার্জ কমপ্লেক্স, নিউট্রাল কমপ্লেক্স আর মোস্ট স্টেবল। সো দেয়ারফর দিস ইজ দ্য আনসার। সো 5B 5B। আর লাইগ্যান্ড গুলোর মধ্যেও CN এর থেকে কার্বনিল স্ট্রং ফিল, তোমরা জানো কার্বনিল ইজ গ্রেটার দ্যান স্ট্রং ফিল, গ্রেটার দ্যান CN, কার্বনিল ইজ গ্রেটার দ্যান CN, সরি কার্বনিল ইজ মোর স্ট্রং ফিল দ্যান CN। তো আবার বলছি কমপ্লেক্সের স্টেবিলিটি কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কম্বিনেশন এফেক্ট, কমপ্লেক্সটা নিউট্রাল কিনা, যদি কমপ্লেক্সটা চার্জ হয় তাহলে ক্যাটায়নের চার্জ ইনক্রিজ করলে স্টেবিলিটি বাড়ছে। আচ্ছা, আর লাইগ্যান্ডের স্ট্রেংথ যত বাড়বে স্টেবিলিটি বাড়বে। তারপরে আবার দেখতে হবে যে ওর এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা 36 থেকে খুব বেশি ভেরিয়েশন হচ্ছে কিনা। এই সবগুলোর কম্বিনেশন, এখানে একটার উপর বেস করে বলা হয় না। সো ওভারঅল উইথ অল দিস কম্বিনেশন কার্বনিল হচ্ছে সবার মধ্যে এখানে যা এক্সাম্পল আছে সবথেকে স্ট্রং ফিল, আর এখানে নিউট্রাল কমপ্লেক্স প্লাস 36 পাচ্ছে, সো ইট ইজ দ্য মোস্ট স্টেবল কমপ্লেক্স 5B। এবারে আমরা চলে আসি 6। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। CONH3 plus 2 is oxidized to diamagnetic CONH3 plus 3 by oxygen in air। আচ্ছা, এটা কি বলেছে? এটা হতেই পারে এয়ার অক্সিডেশন হয়ে যেতে পারে। এটা +2 স্টেটে আছে, কোবাল্টটা +2 স্টেটে আছে, কমপ্লেক্সটা +2 মানে কোবাল্ট +2, সেটা অক্সিডাইজড হয়ে কোবাল্টটা +3 স্টেটে চলে গেল, তাহলে নেট কমপ্লেক্সের চার্জ হলো +2 থেকে +3 অক্সিডেশন স্টেটে চলে গেল by the oxygen in air, so it is correct। 6 এর A কারেক্ট। এখানে কি 1 অপশন কারেক্ট? এখানে হ্যাঁ 1 অপশন কারেক্ট। তাহলে বাকিগুলো আর দেখছি না, তোমরা করে দেখে নেবে। দিস ইজ দ্য কারেক্ট অপশন 6A। বাকিগুলো ইনকারেক্ট আছে। আমি একটা एग्जांपल আরো বলছি। টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর মোস্ট স্টেবল দ্যান অক্টাহেড্রাল। না, তোমরা পড়েছো অক্টাহেড্রাল কমপ্লেক্স, আমি পড়িয়েছি, আর মোস্ট স্টেবল দ্যান টেট্রাহেড্রাল। এবং এখানে ডেল ও আর ডেল টি এর মধ্যে আমাদের একটা রিলেশন আছে, ওখান থেকে বোঝা যাচ্ছে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের থেকে অক্টাহেড্রাল কমপ্লেক্স মোস্ট স্টেবল। FeCN(6 3 stable but FeF6(3 is unstable)। unstable বলা যায় না, FeCN(3) is more stable than FeF6(3)। তাহলে এটা পার্টলি রং, তো এটা হবে না মোর স্টেবল, তার মানে এটা আনস্টেবল তা না। তারপরে CONH3 plus 2 ion has octahedral geometry, no it is a square planar geometry, আমরা পড়েছি DsP2 hybridization, তো এটাও ভুল আছে। এবং এটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক নয়। সো অপশন ডি টা পুরোই ভুল। তো কারেক্ট, ফুললি কারেক্ট হচ্ছে 6A। সো 6A ইজ দ্য কারেক্ট। 7. In the complex ion CONH3 plus 3, in the NH3 molecular link to the central atom by, এটা লেখার কোনো প্রয়োজন নেই। CONH3 plus 3 তে NH3 টা কোবাল্টের সঙ্গে কি বন্ড করে আছে সবাই জানে, কোঅর্ডিনেট বন্ড। সো দিস ইজ কোঅর্ডিনেট বন্ড 7C। 8. Which of the following coordination entities should be expected to absorb light of lowest frequency? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইট কে অ্যাবজর্ব করবে? যার ক্রিস্টাল ফিল্ড স্থিতিক এনার্জি সবথেকে কম, সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করবে। এখানে সবথেকে উইক ফিল্ড লাইগ্যান্ড কি আছে? Cl এর ক্রিস্টাল ফিল্ড স্থিতিক এনার্জিটা কম, তাহলে T2G থেকে EG তে যেতে গেলে কম এনার্জি লাইট অ্যাবজর্ব করবে, তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এই অ্যাবজর্ব করবে, তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে